আসসালামু আলাইকুম। আমি কথা বলবো ইসকন বয়কটকে নিয়ে, ইসকনকে নিষিদ্ধ করার জন্য। কিছুক্ষণ আগে খবরে দেখলাম ইসকনের এক নেতা বলল যে এই 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 দাস যেটা অ্যারেস্ট হয়েছে এইটা দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক আছে, তাহলে তার পিছনে এত লোক কারা ছিল? এই আন্দোলন, এই উস্কানিমূলক বক্তব্য, এই মানুষ হত্যার পিছনে কারা ছিল? আমার সরকার এবং প্রশাসনের কাছে আকুল আবেদন, অবশ্যই এখানে যারা একটা কুচক্র এবং দুষ্কৃত দেশকে যুদ্ধের দিকে নিয়ে যেতেছে, হিংসার দিকে নিয়ে যেতেছে, তাদের তদন্ত করে তাদের ব্যবস্থা নেওয়া হোক। এবং এইটা আমরা বিগত সরকারের আমলে দেখছি, আওয়ামী লীগের সময় যারা দুষ্কৃত করে ফাইসা গেছে, তখন বলছে যে সে আমাদের দলের কেউ না। যারা আটকায় গেছে, বিপদে পড়ে গেছে, তখন বলছে আমাদের দলের কেউ না। এই ধরনের কথা আমরা গ্রহণ করব না। আমরা এই দলকে এবং এই দলের সাথে যারা জড়িত আছে সবাইকে নিষিদ্ধ করা হবে, সবাইকে বয়কট করা হবে। এদেশে তাদের কোনো প্রচারণা, তাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের কোনো কার্যক্রম করা হবে না, সম্পূর্ণ নিষেধ। আমরা আবারও বলতেছি, এই দেশে তাদের কোনো কাজ করব না। তারা হলো বলৎকারক, তারা হলো দর্শনকারক, তারা নিজেদের মধ্যেই মিল নেই। তারা হিন্দুদের সম্পদ লুটপাট করে রাখায়। তারা ইসকন, তারা বিভিন্ন হিন্দুদের জায়গা এবং বসতবাড়ি এগুলা লুণ্ঠন করে নিয়ে গেছে। বহুত নিরীহ হিন্দুরা তাদের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করছে। তা আমরা এই ইসকনকে বয়কট করি। কে ভালো কে খারাপ না, পুরা ইসকনকে আমরা বয়কট করি, পুরা ইসকনকে নিষিদ্ধ করি। আজকে সে ভালো না, কালকে সে ভালো, তাকে বহিষ্কার করা হয়েছে, বেশ ভালো কথা। কিন্তু তারা এদেশে কোনো রাজনীতি করতে পারবো না, তারা এদেশে কোনো ধরনের সংগঠন করতে পারবো না, তারা কোনো কিছু করতে পারবো না। এবং তারা ইন্ডিয়ার হিসেবে কাজ করতেছে। তারা হাজার হাজার কোটি টাকা এদেশে ব্যয় করতেছে। তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই যে যাত্রাবাড়ির যে কলেজের আন্দোলন, তারপরে যে কয়েকদিন আগে মহিলাদের 1 লাখ টাকা করে ডক্টর ইউনূস দিব, সবাই জড়ো করছে। এই ধরনের গুপ্তচর, এই ধরনের উস্কানি, এই ধরনের প্রকাণ্ড, এগুলোর পিছনে কারা আছে তাদের অবশ্যই দেখে সঠিক বিচার করতে হবে। সরকার এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, সবাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন, সজাগ থাকবেন, কেউ যেন এই ব্যাপারে দেশে উস্কানি দিতে না পারে। আসসালামু আলাইকুম।